গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বৃষ্টি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো সকালবেলা ডাল সেদ্ধ বসিয়ে গেছে। ডাল সেদ্ধ না, তো এটা ডালই করব। মা চলে যাবে, তো সকালবেলা মা বললো আমাকে সিদ্ধ ভাত আর মাছ ভাজা করে দে। তো আমি দেখলাম না, একটু ডালও করি। মসুর ডাল আমারও খেতে ইচ্ছা করছিল। আমি এভাবে মসুর ডাল করে একেবারে সব দিয়ে দিই, সেদ্ধ হয়ে যায়, তারপরে ঘুটে সেটাই সব থেকে ভালো হতো সর্ষে ফোড়ন দিলে। কিন্তু যাই হোক, এই যে মাকে খেতে দিয়ে দিচ্ছি। খেতে দেওয়ার পরে মার স্নান হয়ে গেছে, এখন তারপরে যাবে উনি রেডি হতে। আর আমিও মার সঙ্গে একটু দুগাছ খেয়ে নিলাম। মার সঙ্গে খাওয়ার মজাই আলাদা। চলে যাচ্ছে এখন। সকালে ডাল ভাত খাইয়ে দিয়েছি, ডাল ভাত আর মাছ ভাজা না খেয়ে বলেছে যাবে না। আমি বলছি সকালে শুধু চা খেয়ে যাও, বলছে না না, ডাল ভাত মাছ ভাজা আর সেদ্ধ মাখিয়ে দিতে হবে। কতটুকুলো টাকা খরচ হয়ে গেল আমার। ঘোল না না, ঘোল খাবো। পাবলিক কি বোকা নাকি এত? যাই হোক, সাবধানে যাবে, এটাই হলো ব্যাপার। আর আবার কবে আসবা? আর আসবো না। কালকে দইটা কেমন খেলে বললে না তো? ভালো ভালো। আর আর কি খেলে? কি বললাম জানো তো? ও কি ভালো ছিল, তন্ময়কে বললাম। কি এনেছিল জানো? বললে তন্ময়কে বলো। দই। দই না, তার আগে কি একটা যেন খাওয়া হলো, খুব সুন্দর। বলো খুব সুন্দর, বলো তন্ময়কে বলো, তন্ময়কে বলো। কি জানি, মনেই নেই কি একটা। যেদিন আসলে সেদিন, যেদিন আমরা বাড়ি আসলাম সেদিন, কোন দিন মনে নেই। আর আমি দেখি কি করি দুপুরে। এখনো তো মার পুজোর শাড়ি কেনা বাকি আছে। এর মধ্যে মার, জামাইবাবুর আর নীলের আর দেবাঙ্কিতারটা বাকি, শুধু দিদিরটা হয়েছে। এই এদেরগুলো কিনে একদিন রানাঘাটে গিয়ে তোমার হাতে দিয়ে চলে আসবো, তুমি ট্রান্সফার করে দেবা। ঠিক আছে না? ঠিক নেই, বাড়ি অব্দি না গেলে ভালো লাগে? সবসময় বাড়ি অব্দি যাওয়া সময় হয় না। পুজোর আগে কত কিছু বাকি বলো তো। এখনো তো ঘরের ঝুল ঝাড়া বাকি রয়েছে আমার। তারপরে এত আগে ছাড়লে আবার পুজোয় চলে যাবে। না না, তো আমি সেপ্টেম্বরে 15 তারিখের পরে গিয়ে ঝাড়বো। এই কদিন আগের মাসে আমি সব ঝেড়েছি। এই ঘরটা এসি চলে তো, আর এই বাড়ির পাশে সব কাজ হয় না, ইয়ে হয়েছে। তা তো এখন বৃষ্টি করে ধুলো টুলো একটু কম আছে। এরপরে সব ঝুল টুল ঝাড়বো। ওই 15 তারিখের পরে সব ঝুল ঝাড়া ঘরের কমপ্লিট করে নেবো। দরজাগুলো মুছতে হবে সব। এই সাদা কালারের কেন করে দরজা? হ্যাঁ, পুজোয় তুমি কি মার্কেটিং করলে নিজের জন্য? আমার জন্য কিছু না, আমি টাকা দিয়ে দিচ্ছি। সে তো টাকা দিয়ে দিয়েছে, তুমি নিজের জন্য কি শাড়ি কিনলে? আমার নিজের কোনো কেনাকাটা নেই। আমরা যা দেবো তাই? দিলেও ভালো, না দিলেও ভালো। পরিধান এই যে 2 বছর আগের শাড়ি, এই সেই জন্মদিনে দিয়েছিল দিদি, ওই দিনে তো পরেছে। আর এই 2 বছর পরে এই তোদের বাড়ি এলাম আর যাচ্ছি। অনেক শাড়ি আছে, ওটা ভাঙানো হয়নি। দিদির সাথে যেটা দিল ওটা কবে ভাঙা হবে ঠিক নেই। আমি তো তোমাকে বললাম যে তুমি কুর্তি নেবা না শাড়ি নেবা, বলো। যেটা তুমি তো এখন অবশ্যই বগলাই যেতে পারলে না একদিনও। কাটানো মাটানো কাটালে জিনিসটা ভালো ফিটিংস হয়, রেডিমেডের ফিটিংসটা ভালো হয় না, ঢাগলা বাগলা হয়, আমাদের সাইজের সমস্যা থাকে। আমি যাই গিয়ে দেখি, যাবো তাহলে শনিবারে যাবো। আমি তো চুড়িদার, আমি তো সময় পাচ্ছি না। এবার গেলে দেখি, আগে ভাবলাম বগলা জামা মাথার থেকেই বেরিয়ে গেছে। ওই যেতে পারতাম, ভালো হতো। তোর বাবাকে বলেছি সিনথেটিকের শাড়ি আনবো অফিস যাওয়ার জন্য। জানি, সেই একসাথে শাড়ি নিয়ে এসেছিল, সেগুলোকে আস্তে আস্তে লোককে মানে সেই ইয়েতে দিয়েছিল, কি বলে তোমার ভাইফোঁটা না কি হয়েছিল, তাদের দিয়ে দিয়েছিল। তুমি কিছু সেই শাড়ি রেখেছিলে। তোমার একটা শাড়ি ছিল মা, লাল আর সাদা, সিনথেটিক শাড়ি, লাল সাদা, তার মধ্যে এরকম কালো দিয়ে গোল গোল করা, কি সুন্দর ছিল শাড়িটা। দিদি খয়েরি একটা নিয়েছে। খয়েরি? বাবার যে শাড়ি দুটো ছিল না, খয়েরি আর সবুজ, ও শাড়ি দুটো রেখে দিবা। আচ্ছা, তো শাড়ি দুটো আমাকে দিবা।
এবার কি নিয়ে আসিস? এবার কি নিয়ে আসবো, কিংবা তুমি আসার সময় নিয়ে চলে আসবো। এই দুটো আমি পুরো ইয়ে করে মানে তোমার কি বলে ওটাকে ড্রাই ওয়াশ করে সুন্দর করে রেখে দেবো। ওই দুটো থাক, করবো না, নষ্ট করবো না। এগুলো একটা স্মৃতি থাকে পরে গিয়ে। নাটি নাটিরা পড়বে, নাটি নাটিরা, নাটি নাটনি দুটো থাক আমার কাছে। একটা সবুজ আর লাল, আর একটা খয়েরি, আর পার হলুদ। মা তালা টালা দিয়া নাকি নিচে, নিচে তালা দেওয়া? আচ্ছা দাও দাও, ওই গ্রাউন্ডটা ইয়ে করো, জিটা। হ্যাঁ ওই তারপরে ওইটা ওই পাশেরটা একদম। হ্যাঁ হ্যাঁ কোথায় আটকাচ্ছে? তোমার শাড়িতে আটকাচ্ছে, শাড়িটা নাও। সেন্সার থাকে যে লিফটের মধ্যে অন্ধকার। আমি প্রথম ভেবেছিলাম তোরা ভাড়া ফ্ল্যাটে থাকিস, নিজের বাড়িতে ভাবতে পারিনি। ভাড়ার ফ্ল্যাটে থাকি আমরা। বাহ, হ্যাঁ প্রথম যখন দেখতে এলাম তখন। এটা নাও মা, এটা একটু নাও। যে কোনো একটা নিয়ে নিতে পারবো। আরে জ্বালাতন, এই মহিলা চটি না পরে খালি পায়ে চলে আসে। যাও, আরে রয়েছে তো। আরে অদ্ভুত সব দেখো, ও নিচে লিফট রয়েছে, আবার নিচেই টানছে উনি। হ্যাঁ ধুয়ে ধুয়ে দাও, চলে যাবে। সব চারাঞ্চের মানুষ বাবা, পাটায় চাপ দিলেই ব্যথা করছে। এখন আর একটা পায়ের আপডেট ভালো বলতে গেলে, কম ইয়ে হচ্ছে, একটু রেস্ট দরকার, কিছু উল্টো পাল্টা করা যাবে না। মাঝে দুদিন ব্যায়াম ট্যাম করা শুরু করেছিলাম, কিন্তু এই আবার এর জন্য আবার পাটা ঠিক হয়ে গেলে আবার করব। হাঁটতে যেতাম, কিন্তু হাঁটতে যেতাম না, এখন তো গরম পড়েছে না, ভালো লাগে না, গরম লাগে। রোদ উঠেছে বারান্দায়, রোদ দূর। আগের দিন যখন আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম তখনও মা চটি পরেনি, চটি না পরে এই আমি চুরি পরি খালি পায়ে নিচে এসেছি, ওইভাবে চলো শিলিগুড়ি খালি পায়ে। এই যে নাম টোটো, কই টোটোওয়ালা? হ্যাঁ তুমি বেরো বেরো, দেখি ওইদিকে নাকি। এটা খোলো, দেখেছো তোমাদের আন্টি কেমন যেন, একজন হাতে একটা হাতে ফোন, একটা হাতে ব্যাগ। কোথায় সে? এখানে দাঁড়িয়ে নাকি? আমাকে বললো যে চলে এসছি, যাই নাকি তাই? কবে এসে হয়তো, তার নাম্বার সেভ ছিল, ভুলে গেছে লোকটা। সিনাদের বাড়ি চেনে না সে বলছে। তোমাদের চেনে না। হ্যাঁ পুরনো ভাঙি, এখানে সব বাড়ি পাল্টে গেছে না, ফ্ল্যাট উঠে গেছে, পুরনো ভাঙি বাড়ি, এসব বাড়ি ভেঙে নতুন করে হয়েছে না, এখন লোকে চিনতে পারে না সব সময়। এত গলি গুচরের মধ্যে চেনা যায়। ক্লাব কোনটা আমি জানি না, এখনো দেখতে পাইনি তোর বিষয়। হ্যাঁ কথা তো বলছে, বন্ধ আমাকে চলে গেল মা, বেরিয়ে পড়লো। হাতে লাগাও,
আরে তালাকে দিয়ে গেল। স্নান করে আসলাম। একটু শ্যাম্পু করলাম। এখন এমন অবস্থা না, মানে ধরো আমি আজকে শ্যাম্পু করছি, কালকেই চুলটা অয়েলি হয়ে যাচ্ছে। কোনো কিছুতেই কিছু হয় না। চুল তো সামনে উঠেই গেল, শেষ সব। এটা পায়ের ওষুধ, পায়ের ওষুধ। খাবো শুধু ডাল আর মাছ ভাজা, আর ডিমের ঝোলটা একটু পরে না। আমাকে ডাল বেশি ভালো লাগে। রেডি খাবার, চলো খাই। এই চিকেনটা রাতে এখন ফ্রিজ থেকে বার করে রাখা হলো। ফ্রিজ থেকে বার করে রাখলাম এটা। এটার বরফটা ছাড়ুক, তারপরে আমি সন্ধ্যাবেলার দিকে বা বিকেলবেলার দিকে যখন চা করব তখন স্টিমে বসিয়ে দেবো। আদা রসুন আর পেঁয়াজ দিয়ে জল দিয়ে স্টিমে বসিয়ে দিই। আর এদিকে ডালটা খাওয়ার সময় গরম করেছিলাম, তো তার জন্য রয়েছে। থাক এরকম, ডালটা থাক। ডালের হাতাটা বের করে নেবো। আর সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। এবার একটু রেস্ট নেবো, শোবো। তোমাদের বিকেলে চায়ের আড্ডায় কথা বলা করি। এখন ওষুধগুলো খাবো, পায়ের ওষুধ গুলো খেতে হবে। গ্যাসের ট্যাবলেটটা সবসময় আগে খেতে ভুলে যায়, ঠিক ওষুধ খাওয়ার সময় মনে পড়ে। ঠিক আছে, করে আওয়াজ। এখন যে লোকটা এসেছিলো চিমনি ঠিক করতে, সে আর ফোন তুলছিল না। চিমনি মানে পরিষ্কার করতে এসেছিলো, পরিষ্কার করে এসে ভেতরে খুলে মেশিন পরিষ্কার করেছে, করে এখন হচ্ছে মানে বাজে আওয়াজ। চিমনি চালালে কেমন একটা বাজে গড়গড় আওয়াজ হচ্ছে। আমরা তো বাড়ি ছিলাম না, লোকটা করেছে, টাকাও নিয়েছে, নিয়ে এখন আওয়াজ হচ্ছে। আমরা ফোন করছি, সে ফোন তুলছে না। এই জন্য কোম্পানি থেকে করানোই ভালো। এখন শাশুড়ির চেনা, তো লোকটা যাই হোক করবে না, এখন আসবে না। ঠিক আছে, জানে যে এখন গেলে তো আমাকে ফ্রি সার্ভিস দিতে হবে, তাই হয়তো আসবে না। কাজে তন্ময় আস্তে আস্তে আমার লেট হয়ে যায়। তন্ময় আস্তে আস্তে চা করলে লেট হয়ে যায়। আর তন্ময় তোমার তখন রান্নার লোকও চলে আসে, তো সে একটু ইয়ে করে যায়, তাড়াতাড়ি করে 10 পিস হয়ে গেল, কারণ রাত্রে এটাই হবে, যে চিকেনটাই খাওয়া হবে। আর তোমার স্যালাড হবে। টমেটো কুচি দিয়ে দিলাম, মশলা একটু কুচি করে রাখলাম, কালকে তাহলে হয়ে যাবে। এখানে মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, এর মধ্যে আছে, এটা দিয়ে দিলাম। জল, ও মাই গড, ঝাল হয়ে আছে, ঝাল। তখন
আমি সব চুড়িদার আয়রন করে পরতাম। তারপরে না কি হয়েছিল কি জানি, আমার আয়রন ফাইরন করতাম না, দূর একটা পরলেই হলো, এরকম ছিলাম। এখন আবার আমার যে পতিদেব, তার আবার আয়রন করা ছাড়া পছন্দ হয় না, মানে তার আবার ইটা পছন্দ হয় না, ইটা ফিটিংস হতে হবে, না হলে হবে না। আমাকে তো আগে দেখেছো, একটা পরে হাঁটা দিতাম আমি, আমার ওরকম ছিল না। তো এখন ফিটিংস জিনিসপত্র না পরলে হবে না, ঠিকঠাক কালার না পরলে হবে না, এই হলো ব্যাপার, ঠিকঠাক কাপড় না পরলে হবে না, প্রচুর হ্যাপা। এই চুড়িদারটা পরে গেছিলাম, এই চুড়িদারটা পরে শিলিগুড়িতে গেলাম, কত সুন্দর, শিলিগুড়িতে কি সুন্দর সুন্দর চুড়িদার পাওয়া যায় জানো, মানে তোমার সুতির সব সাইজে, বড় বড় সাইজের পাওয়া যায়। আমি আগের বার গেছিলাম, মার্কেটিং করছি, চুড়িদার নেবো ভাবিনি, আমি এরকম আমাকে একজন ডেকেছে, একটা দোকানের লোক, বলছে যে আসেন ম্যাডাম আসেন। আমি বলছি হ্যাঁ। বলছে আপনারা কি কলকাতার লোকজন? বলছি হ্যাঁ আমরা ওই দিক থেকে এসেছি। তো বলছে চুড়িদার দেখাবো? তা বললাম না, আমি শর্ট কুর্তি নিতাম। তো শর্ট কুর্তি আমি দুটো নিয়েছি, ওই দুটো আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি। তা চুড়িদারটা বললো যে আপনি একটু চুড়িদার দেখেন, দুটো চুড়িদার নিয়ে যান। বলছি না, একটা নিই, সাইজের আবার সমস্যা হতে পারে। বললো হবে না, সাইজের সমস্যা, আপনি চুড়িদারটা নিয়ে যান। আপনি চুড়িদারটা নিয়ে গেলাম যে আপনাদের কাছে এত বড় সাইজ কোথা থেকে আছে? বলে এই সাইজ আপনারা বলছে নিউ মার্কেটে গেলেও পাবেন না। বলছি না না, সে কি হয়? বলছে হ্যাঁ হয়, কারণ চুড়িদার আপনার এখানে পাশের ছেলেটা বলছে এখানে সব পাহাড়ের থেকে উপরের থেকে সব লোকজন আসে, মহিলারা, নেপালি মহিলারা আসে, তারা প্রচুর বলে, যারা মোটা সোটা হয় বলে ওরা তো শাড়ি টাড়ি অত পরে না, ওরা তো বেশিরভাগ এরকম চুড়িদার পরে, বলে ওদের জন্য আমাদের এই বড়ো সাইজ কিনে আনতে হয়। বললাম আচ্ছা। বলে এখানে আপনি ভালো ভালো পেয়ে যাবেন। আমি ভেবেছিলাম, আমি তো অত মানে কাজ করা হেভি জিনিস পরি না, আমি পরলে কটনের জিনিসপত্র বেশি পরি, তো তার জন্য আমি ভেবেছিলাম যে এরকম কটনের জিনিসপত্র চুড়িদার আমি এবার গিয়ে কিনবো পুজোয় পরার জন্য। কিন্তু সেদিন এই চুড়িদারটা পরেছিলাম। মা গো মা, চলো আমরা এখন সন্ধ্যাবেলা চা খাচ্ছি, আজকে অনেক লেট হয়ে গেল আমাদের আসতে মানে তন্ময়ের আসতে, আমাদের চা খেতে অনেক লেট হয়ে গেল। এই যে চা কি গো, সে যে দেখাবো না, তুমি দেবো না। এটা কি খাচ্ছে বলো তো? কি এটা? চিকেন পকোড়া? চিকেন পকোড়া না, এটা হলো একদম শুধু চিকেন, এর মধ্যে আদা রসুন এগুলো দিয়ে একটু মানে ফ্রাই প্যানে জাস্ট স্প্রে করে একটু তেল, সেটাকে এপিট ওপিট করা। তার মানে লেস অয়েল চিকেন পকোড়া। পকোড়া না, এটা কাবাবের মধ্যে পড়ে, এটাকে বলা হয় কি প্যান কাবাব না কি যেন বলে একটা। আগের দিন আমি আগেও বানিয়েছি, আর একটু লবণ বেশি হয়ে গেছে। ভালো তো হবে, আমি বানিয়েছি। সকালবেলা আমি ডাল রান্না করেছি, ও ডালটা খেতে সেই হয়েছে, মুসুরি, ওইসবে কোনো ইন্টারেস্ট নেই। এই যে এখন এটা স্টিম চিকেন, এটা একটু গরম করে নেবো খাওয়ার আগে, গরম। রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, সব কিছু গ্যাস অফ করে দিচ্ছি, লাইট অফ করে দেবো। এবার আমি ব্রাশ করতে যাবো, ব্রাশ করে রাতে স্কিন কেয়ার করে নিই। তোমরা কি স্কিন কেয়ার করো আমার সঙ্গে শেয়ার করবা। আজ এইটুকুই থাকলো। এটা আমি এখানে লাইট জ্বালিয়েছি, আমার বর, বিছানাটা বরই করে। কি হলো, কোমরে লাগলো? তাহলে গুড নাইট সবাইকে, এক গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট।